তার মধ্যে একজন ছিলেন আল্লামা সাঈদী। তিনি হচ্ছেন শত বছরের আল্লাহ রাব্বুল আলামিনের দান করা একটা নিয়ামত। সেই নিয়ামতকে আমরা চিনতে পারি নাই, তার কদর আমরা করতে পারি নাই, তার জীবদ্দশায় আমরা অনেকেই তাকে চিনতে পারি নাই, আমরা বুঝতে পারি নাই যে তিনি কি ছিলেন। যারা চিনেছেন অবশ্যই তারা তাকে কদর করেছেন, সম্মান দিয়েছেন। তো জ্ঞানী ব্যক্তি কারা? যারা হচ্ছে, জ্ঞান হচ্ছে দুই প্রকার, একটা অভিব্যক্তিক জ্ঞান আর একটি হলো গায়রে অভিব্যক্তিক জ্ঞান। একটি হচ্ছে আল্লাহ প্রদত্ত জ্ঞান, যে জ্ঞানটি আসে কোথা থেকে? আসমান থেকে, আরশে আজিম থেকে যে জ্ঞান এসছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, সেই জ্ঞানের নাম হচ্ছে কোরআনে কারীম। সেই জ্ঞানের নাম কি? কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা আর রহমানের মধ্যে কি সুন্দর করে বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন যে আমি রহমান, আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি, জ্ঞান শিক্ষা দিয়েছি। সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাকের মধ্যে বলছেন যে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তোমরা যেই জ্ঞান জানতে না আমি আল্লাহ পাক তোমাদেরকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি। সেই জ্ঞান কি? সেটা হচ্ছে আর রহমান আল্লামাল কুরআন। সেই জ্ঞানের নাম হচ্ছে কোরআনে কারীম। যে কোরআনে কারীম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, তার পক্ষ থেকেই নাজিলকৃত কোরআন। সেই কোরআন যারা নিজেদের হৃদয়ে, নিজেদের বক্ষে ধারণ করেছে, নিজেরা গ্রহণ করেছেন, তেনারাই হচ্ছেন প্রকৃত জ্ঞানী। কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান, সেই জ্ঞানের যারা ধারক বাহক তাদেরকেই বলা হয় ওয়ারাসাতুল আম্বিয়া। যারা আসমানি জ্ঞানের ধারক বাহক তাদেরকে বলা হয় ওয়ারাসাতুল আম্বিয়া। সেই ওয়ারাসাতুল আম্বিয়াদের মান, সম্মান, ইজ্জতকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বুলন্দ করেছেন দেখেন। যে আজকে তো আমরা আলেমদেরকে ইজ্জত দিতে জানি না, আলেমদেরকে আমরা চিনতে পারি নাই। কারণ আলেম দেখলেই আমরা মনে করি এরা হচ্ছে মৌলবাদ। বড় বড় আলেম দেখলে আমরা মনে করি এরা হচ্ছে ধর্মান্ধ, ধর্মান্ধদের পণ্ডিত। বড় বড় আলেমদেরকে দেখলে আমরা মনে করি এরা হচ্ছে রাজাকার। বড় বড় আলেমদেরকে দেখলে আমরা মনে করি এরা হচ্ছে রাষ্ট্রদ্রোহী, এরা দেশদ্রোহী, এরা মৌলবাদ। এরকম বিভিন্ন রকম তকমা আমরা তাদেরকে লাগিয়ে দেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব কি বলছেন দেখেন, আলেমরা কি আসলেই মৌলবাদ? আলেমরা কি আসলেই রাজাকার? আলেমরা কি আসলেই দেশদ্রোহী হয় নাকি দেশদরদী হয়? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ভাষায় বলছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরাসু দিনারান ওয়ালা দিরহামান। নবীজি বলছেন যে নিঃসন্দেহে যারা হচ্ছেন আলেম, তারা হচ্ছে আমি নবীর ওয়ারিস। আর কোন নবী তারা দিনার বা দিরহাম, টাকা পয়সা এইগুলি দুনিয়ায় রেখে যান না। নবীরা রেখে যান কি? নবীরা রেখে যান হচ্ছেন ওয়ারাসাতুল ইলম, ইলম রেখে যান। গেছেন বিধায় আল্লাহ পাকের সান্নিধ্যে তিনি চলে গেছেন। এখন অনেকেই মায়া কান্না করি, আমরা মায়া কান্না করি তার জন্য। কিন্তু এই কান্নাটা যদি আগে করতাম, এই মহব্বতটুকু যদি আমি আগে দিতে পারতাম, এই মহব্বত কাজে লাগতো। কিন্তু এখন তো বিদায় হয়ে গেছেন বিদায় এখন আপনি মায়া কান্না করবেন, এই কান্নার আল্লাহর কাছে কোনো দাম নাই। দেখেন যে লিসানুল উলামাই লিসানুল আউলিয়া, আল্লাহর ওলিদের জবান হচ্ছে সাইফুল্লাহ, আল্লাহর তরবারির ন্যায়। লিসানুল আউলিয়াই সাইফুল্লাহ, আল্লাহর ওলিদের জবানের কথা হচ্ছে আল্লাহর তরবারির ন্যায়। তরবারি দিয়ে যেমন একটা গরুকে খণ্ড বিখণ্ড করা যায়, একটা মোটা গাছকে যেমন খণ্ড বিখণ্ড করে দেওয়া যায়, সে এখানে বলা হচ্ছে যে উলামাদের মুখের কথা, আল্লাহর ওলিদের মুখের কথা এরকম তরবারির মতো কাজ করে। সেটা কিভাবে দেখেন, আজ থেকে প্রায় 30-32 বছর আগে মরহুম মাগফুর আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি একটা কথা তিনি বলে গেছিলেন। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে তোমরা আমাদেরকে মৌলবাদ বলো, আমরা ধর্মের প্রচার করি, ধর্মের প্রসার করি, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে আমরা প্রতিষ্ঠিত করবার জন্য সংগ্রাম করি, এই জন্যই বুঝি আমরা মৌলবাদ, আমাদেরকে মৌলবাদ বলো। কিন্তু আসলে মৌলবাদের অর্থ কি? মূল মানে হচ্ছে গোড়া, মূল মানে হচ্ছে গোড়া। আর আমাদের যদি মৌলবাদ বলো তাহলে আমরা হচ্ছে সব গোড়াবাদী, গাছের গোড়ায় থাকি আমরা থাকি গাছের গোড়ায়।
আর তোমরা যারা আমাদেরকে মৌলবাদ বলো, তোমরা হচ্ছে গাছের আগাই থাকো, তোমরা হচ্ছে আগাবাদী, আর আমরা আলেম উলামারা হচ্ছি মৌলবাদী। গাছের গোড়া ধরে আস্তে করে নাড়া দিব, দেশের মাটিতে জায়গা হবে না, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। দেখেন সেই কথাটি আজকে বাস্তব রূপ নিয়েছে, ঠিক কিনা? এই জন্য প্রবাদ বাক্যে বলা হয়েছে লিসানুল আউলিয়াই সাইফুল্লাহ, আল্লাহর ওলিদের জবান হচ্ছে আল্লাহর তরবারির নাই। আজ থেকে 30-32 বছর পূর্বে যেই ভবিষ্যৎবাণী করে গেলেন, আজকে আমরা সচক্ষে দেখতেছি, সারা দুনিয়া দেখতেছে যে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির সেই কথা আজকে অক্ষরে অক্ষরে পালিত হয়েছে। পৃথিবীর কোনো জায়গায় তার ঠাঁই হয় নাই, শেষমেশ মামু বাড়ি দিল্লি গিয়াই তার জায়গা হয়েছে, ঠিক কিনা? এই জন্য প্রিয় উপস্থিতি, আমরা কাদেরকে হারিয়েছি, কাদের বিরোধিতা করলাম? আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের ভাষায় বলছেন যে কাবাইরুল ইশরাক, যে আল্লাহর সঙ্গে শরীক করা হচ্ছে সবথেকে বড় গুনাহ। যতগুলি বড় বড় গুনাহ রয়েছে, কবিরা গুনাহ রয়েছে, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা হলো সবথেকে বড় গুনাহের কাজ। ওয়া উকুকুল ওয়ালিদাইন, দ্বিতীয় নম্বরে হচ্ছে মাতা পিতার সঙ্গে অসৎ আচরণ করা, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করা, তাদের অবাধ্যাচরণ করা। নাম্বার 3 ওয়াকাতলুন নাফস, কোন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা, এটা হচ্ছে আল্লাহর কাছে জঘন্যতম অপরাধ। দেখেন আজকে আমরা যাদেরকে দেশদ্রোহী বলে তাদেরকে হত্যা করতেছি, ফাঁসি দিচ্ছি, জেল হচ্ছে, জরিমানা হচ্ছে, অনেকে বিদায় নিচ্ছে, চক্রান্ত করে তাদেরকে আমরা পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। এটা সম্পূর্ণরূপে অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে। আর আল্লাহর নবী বলছেন এটা হলো আল কাবাইরু, এটা হচ্ছে কবিরা গুনাহের শামিল। শেষের বাক্যে বলা হচ্ছে ওয়া শাহাদাতুজ যুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটা হচ্ছে কবিরা গুনাহের 4 নাম্বার গুনাহ। কবিরা গুনাহের যে লিস্ট আছে তার মধ্যে 4th নাম্বার কবিরা গুনাহ হচ্ছে ওয়া শাহাদাতুজ যুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। আজকে মিথ্যা সাক্ষীর মাধ্যমে এই নিষ্পাপ মানুষটিকে আমরা হারিয়ে ফেললাম। মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে আজকে এই মানুষটিকে আমরা হারিয়ে ফেললাম। প্রিয় উপস্থিতি, এই জন্য আসুন, কথা দীর্ঘ নয়, আজকে তার জন্য তিনি কত হাজার হাজার লক্ষ লক্ষ, আর আজকে আমরা তাদের কাছে ধর্ণা দেই একটু হালুয়া রুটির ভাগ পাওয়ার জন্য, একটু দুনিয়ায় ভালো থাকার জন্য, ভালো খাবার জন্য। আজকে তাদের পিছনেই বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, ইসলামের বালাই নাই। আর আমরা কি সাক্ষী দিচ্ছি? দলে দলে মানুষ স্লোগান দিচ্ছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আরে বেটা, সে তো নামাজ পড়ে না এক ওয়াক্ত, তার চরিত্র ঠিক হলো কিভাবে? আল্লাহ পাক কোরআনে বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন যে নামাজ কেবল মানুষকে ফাহিশা কাজ থেকে বাঁচাইতে পারে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে একমাত্র নামাজ মানুষকে ফাহিশা কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বাঁচাতে পারে। সেই নামাজেরই ধার ধারে না, আবার আপনি সাক্ষ্য দিচ্ছেন অমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র। এটা হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া, কবিরা গুনাহ করলেন আপনি। অথচ আপনি তো কাবা শরীফে গিয়ে হজ করে আসছেন, কাবা শরীফে হজ করে আসছেন। আগের দিন এক দিনী ভাই বলতেছিলেন যে হজ মানুষকে কি শেখায়, হজ যারা করেন, হজ হাজী সাহেবদেরকে কি শেখায়? যে হজ করে বাড়িতে যখন আসবে হাজী রুমাল মাথা থেকে আর খুলবে না, এটা শেখায়। হাজীদের যে বেড় আছে মাথায়, কালো একটা বেড় দেয়, সার্বক্ষণিক এই বেড় মাথায় দিয়ে ঘুরতে হবে, এটা শেখায় না। এই যে হজ, কাবা শরীফের চতুর্পাশে 7টা পাক দিতে হয়, 7 কুণ্ডি দিতে হয়, তাওয়াফ করতে হয়। এই তাওয়াফ আপনাকে কি শেখালো? কোনো কাজ নাই, দোয়া নাই, কালাম নাই, কাজ নাই। অথচ আপনি কাবা ঘরটাকে প্রদক্ষিণ করতেছেন, ঘুরতেছেন। এই ঘোরাটা আপনাকে হাজী সাহেবকে এই শিক্ষা দেয় যে তুমি যখন বাড়িতে যাবা, সারা জীবন যতদিন তুমি বেঁচে থাকবে এভাবে করে আমার ইসলামের মধ্যে শুধু করবা, আমাকে পাওয়ার জন্য করবা, ঠিক কিনা? কাবা শরীফের মধ্যে কি পাওয়ার জন্য আমরা ঘুরি বলেন? সেখানে সোনা আছে?